से बांधा, एहसास दिल के रिश्ते का, रिश्ता ये अपना रब की रुबाई। मैं रहूं ना मैं तेरे बिना, तू रहे ना तू मेरे बिना। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কালকে কিন্তু রাখি, তো সেই হিসেবে আমি এখন চলে যাব বাজারে রাখি কিনতে। তো আমি কোন দোকানে যাচ্ছি, কি রাখি কিনছি, কালকের দিনটা কিভাবে সেলিব্রেট করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। যেহেতু আমাদের স্কুলে বাচ্চাদের এক্সাম চলছে, তো সেই হিসেবে আমি কিন্তু ভীষণ বিজি ছিলাম। তো সেই জন্য আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো এবার থেকে আমি চেষ্টা করব রেগুলারলি ভিডিও দেওয়ার। তো তোমরা এইভাবেই ভিডিও আমার দেখতে থাকো। বাই। তো এরপর কিন্তু বাজারে গিয়ে আমি সোজা চলে গেছিলাম রাখির দোকানে রাখি কেনার জন্য। তো অনেক কটা দোকান ঘুরে ঘুরে আমি কিন্তু চলে গেছিলাম এই দোকানটাতে। এই দোকানের রাখিগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর এখানে একটা ব্রেসলেট টাইপের রাখি পাওয়া যাচ্ছিল, যেটা ছিল গোল্ডেন কালারের, যেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। তো সেই জন্য এই ব্রেসলেট রাখিগুলোই কিন্তু আমি কিনেছিলাম আমার দাদাদের জন্য। আর ভাইয়ের জন্য আমি আলাদা করে একটা গোপালের রাখি কিনেছিলাম। তো এরপর সকালে উঠে স্নান করে আমি কিন্তু সবকিছু রেডি করে নিয়েছিলাম রাখি পরানোর জন্য। তো রেডি হওয়ার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ টাইমটা অনেকটাই কম ছিল আর আমি অনেকটা লেট করে উঠেছিলাম ঘুম থেকে। আমার দাদাকে রাখি পরানোর পর আমাকে আবার ভাইকে রাখি পরাতে হতো। তারপর আমি যেতাম আমার মামার বাড়িতে, সেখানে গিয়ে আমার দাদাকে রাখি পরানোর ছিল। তো সেই হিসেবে অনেকটাই টাইম কম ছিল, আমাকে 1:44-এর মধ্যে সবটা কমপ্লিট করতে হতো। তো সেই জন্যই আর কি আমি কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তারপর কিন্তু আমার দাদা এখানে চলে এসেছিল রাখি পরার জন্য। তো সেই হিসেবে আমি কিন্তু ওকে ফার্স্টে রাখিটা পরিয়ে দিয়েছিলাম। তারপর এখানে রাখি পরানো কমপ্লিট হয়ে যাওয়ার পর ও কিন্তু আমাকে কিছু টাকা দিয়েছিল গিফট হিসেবে। তো এরপরে কিন্তু ভাই চলে এসেছিল রাখি পরার জন্য। তো ভাইয়ের জন্য যে আমি গোপালের রাখিটা এনেছিলাম সেটা আমি ভাইকে দেখিয়েছিলাম। তো ভাইয়ের কিন্তু সেটা খুব পছন্দ হয়েছিল। তো যাই হোক, তারপরে আমি কিন্তু ভাইকে রাখিটা পরিয়ে দিয়েছিলাম। তারপর রাখি পরানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু ভাইকে এখানে আশীর্বাদ করে দিচ্ছিলাম, কারণ ভাই কিন্তু আমার থেকে অনেকটাই ছোট। অ্যাকচুয়ালি ভাই বলতে ও কিন্তু আমার ভাই নয়, ও কিন্তু আমার দেওর হয়, কিন্তু আমি কিন্তু ওকে ভাইয়ের মতোই দেখি। তো সেই জন্য আমি কিন্তু ওকে রাখি পরিয়েছিলাম ভাই হিসেবে। তো এরপর সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু ভাই এখানে আমাকে একটা চকলেট আর একটা পেস্ট্রি গিফট করেছিল। তো এরপর আমি ভাইকে রাখি পরিয়ে নেওয়ার পর কোয়েল কিন্তু ভাইকে রাখি পরিয়ে দিচ্ছিল। ভাইকে রাখি পরানো কমপ্লিট করে কোয়েল কিন্তু গৌরবকে তারপরে রাখিটা পরিয়ে দিচ্ছিল। তারপর রাখি পরানো হয়ে গেলে গৌরব এখানে কোয়েলকে চকলেট আর পেস্ট্রি গিফট করেছিল। তো এরপর সবাইকে রাখি পরানোর পর আমরা চলে যাচ্ছিলাম আমার মামার বাড়ির দিকে, বিকজ আমার দাদাকেও রাখি পরানোর ছিল। মামার বাড়িতে যাওয়ার পর আমি দাদাকে রাখি পরিয়েছিলাম, বাট আমি তার কোনো ভিডিও করতে পারিনি, কারণ টাইমটা অনেকটাই কম ছিল। তো তাই জন্য তাড়াহুড়ো করে কোনো রকম আমি রাখিটা পরিয়ে দিয়েছিলাম। তো রাখি পরানোর পর আমার কিন্তু ভীষণ জোরে খিদে পেয়ে গেছিল। তো সেই হিসেবে আমি খেতে বসে পড়েছিলাম। তো এখানে কিন্তু মামি ডাল, ঝিঙে আলু পোস্ত আর মাছ রান্না করেছিল আমাদের জন্য। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। বাই।